দেখলাম যে রেফরির সঙ্গে গিয়ে কথা বলছিলেন এবং রেফরি সেখানে আপনাকে কিছুই বলছিল না। বাংলাদেশের অন্য কোনো প্লেয়ার হলে রেফরি হয়তো সেই কথাটাই অনেক সময় শুনতো না, আমরা আগে দেখেছি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম বাংলাদেশ ম্যাচ হামজা চৌধুরী খেলার পর থেকে প্রতিনিয়ত সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ছে হামজা চৌধুরীর নাম। তবে 25 মার্চ খেলার ঠিক 10 সেকেন্ড আগে রেফারিকে কি বলেছিলেন হামজা চৌধুরী, বিস্তারিত থাকছে আমাদের আজকের এই প্রতিবেদনে। হামজা চৌধুরী সবার আগে রেফারির সঙ্গে গিয়ে কথা বললেন এবং রেফারি তার কথা মনোযোগ দিয়ে শুনলেন, কারণ রেফারি জানেন যে এখানে একজন ফুটবলার খেলছেন যিনি প্রিমিয়ার লিগে খেলেন, যিনি এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপে আছেন এবং তার সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে রেফারি মাঠে আসেন। যে কারণে লিওনেল মেসি আসলে তার ক্যারিয়ারে খুব কম কাটি দেখেছেন। ঠিক একই রকম সুবিধা পেতে পারেন হামজা চৌধুরী, তার ওই লিডারশিপ মেন্টালিটিটা যদি বারবার বজায় রাখতে পারে। যদিও ম্যাচ শেষে তিনি আবারও বলেছেন তিনি চান না রেফারির সাথে এত মারতে, কিন্তু যখন তিনি মারতে বাধ্য হয়েছে তখনই তিনি মেতেছেন, কারণ হামজা চৌধুরী জানতো ক্রিকেট আম্পায়ারের মতো ফুটবলও পক্ষ নিতে পারে ফুটবল রেফারি, তাই আগেই তাকে সতর্ক করে দিয়েছিলেন। তো প্রিয় দর্শক, হামজা চৌধুরীকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।